কিয়ামতের দিন তোমরা যে সকল আযাব ও গজবের ভিতরে মুবতালা হবে, তার থেকে বাঁচাবার তোমাদের কেউ থাকবে না। জিজ্ঞাসা করবেন, তোমার কাছে কোরআন নাযিল করেছি, তুমি অনুমানকে মেনেছো কেন? তোমার কাছে রাসূল পাঠিয়েছি, হাদিস তোমার কাছে পাঠিয়েছি, এরপরেও অনুমানকে অনুসরণ করেছো কেন? এই প্রশ্ন করলে কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো উত্তর দিতে পারবে না। অনেকে বলে পীর ধরেছে এজন্য যে এই পীররা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দেবে। এখন পীর যে আল্লাহর কাছে পৌঁছাবে, কোরআনের মধ্যে 114টা সূরা, 6236টি আয়াত, এর কোথায় আছে যে পীর আল্লাহর কাছে মানুষকে পৌঁছাবে? একবারও জিজ্ঞাসা করে না। বলে হাজার হাজার পীর, সকলে কি মিথ্যা কথা বলে? এত পীর, এত মুরিদ, নিশ্চয়ই এ কথাটা কোরআনে হাদিসে না থাকলে কি এই সকল পীর সাহেবরা খালি মিথ্যা কথা বলে? এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা কোরআন পড়ে না? আল্লাহ তাআলা বলেন, মা লাহুম বিহি মিন ইলম ইল্লা ইত্তিবা'আন, সূরা নিসা 157 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা লাহুম বিহি মিন ইলম, এদের কাছে কোনো ইলম নাই। বলা হয় একমাত্র আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, সূরা লোকমান 20 নম্বর আয়াত। বলে যে দেখো, একদল লোক, এদের অধিকাংশকে শুধু অনুমান মানেই না, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ, এরা আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে তোমাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে। বেগাইরি ইলম, এদের কাছে কোরআনের কোনো দলিলও থাকবে না। এই ইলম কি? ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, এই যারা তর্ক করতে আসবে, ওদেরকে যদি তুমি বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, বলো আল্লাহর নবীর হেদায়েতের কি আছে? আপনার এই কথা রাসূলের হাদিসের কোনটা? হাদিসটা একটু বলেন তো। ওয়ালা কিতাবিম মুনির, যদি বলেন যে ঠিক আছে হাদিসে নাই, বলেন কোরআনের আয়াত কোথায়? কোন আয়াতের ভিত্তিতে আপনি এটা বলছেন? وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ, তাদের কাছে কোরআনের কোনো আয়াত নাই, রাসূলের কোনো হাদিস নাই, কিন্তু তর্কে তাদের সঙ্গে তোমরা পেরে উঠবে না। وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ, এক দল লোক তোমাদের সঙ্গে এভাবে তর্ক করতে আসবে।
যদি জিজ্ঞাসা করো আপনার এই কথার দলিল কোরআনের কোন আয়াত, বলে এত হুজুররা বলে কোরআনে যদি না থাকে তাহলে ওনরা বলেছেন আমরা শুনেছি সব কি ফাও ফাও। যদি হাদিসে না থাকবে, আমাদের এত হুজুররা এত শিক্ষা দেন, এত কিছু বলেন, কোরআনে হাদিসে না থাকলে এমনি। আর আল্লাহ বলেন খোঁজ নিয়ে দেখো, লাহুদান কোন হাদিস নাই, ওয়ালা ফি কিতাবিম মুনির, আর আল্লাহর কিতাব এই কিতাবের মধ্যে নাই, কিন্তু তারা এটা বলেই যাবে, আর এই হুজুর অনুমানই হচ্ছে তাদের দলিল। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, এদেরকে যদি বলো হা আনতুম হাউলাই হাজাজতুম মা লাইসা লাকুম বিহি ইলম, দেখেন আপনি কথাটা যত চিৎকার করেই বলেন, কথাটা যতবারই বলেন, ফিমা লাকুম বিহি ইলম, আপনার কাছে এ ব্যাপারে কোনো ইলম নাই, এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত দলিল নাই, এ ব্যাপারে হাদিসের সুন্নতের কোনো দলিল নাই, এটা আপনি গায়ে জোরে বলতেছেন। আল্লাহ বলেন তোমাদের সামনে পৃথিবীতে এমন অনেক মানুষ পাবে, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, যখন তাদেরকে এই হাজাজ, এই চিৎকার, এই বক্তব্য, এই বয়ান, এইগুলো যখন আসবে, তুমি যদি তাদেরকে বলো যে হুজুর আপনার কথার কোনো দলিল নাই, কোরআনেও নাই আর হাদিসেও নাই, আপনি যা বলছেন এটা আপনার অনুমান, এটা যদি তুমি বলো, দেখবে আরো ক্ষিপ্ত হয়ে গেছে, আর উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ আমি যা বলি এতে কোরআনে নাই, বলে হুজুর কোরআনে থাকলে আয়াতটা পড়েন, বসো তুমি কি বোঝো, এত বছর ধরে কোরআন হাদিস পড়ে বলছি আর আমার কথা কোরআনে নাই, বলে হুজুর থাকলে বলেন। আল্লাহ আমার কথা, বলে হুজুর আপনি চেতেন কেন, সেই কোরআনের আয়াতটা তো বলতে পারেন, বলে মুখস্থ নাই, বলে কমপক্ষে বলেন কোন সূরায় আছে, সূরাকে আমি মুখস্থ করে রাখেছি নাকি, উনি আয়াতও মুখস্থ করে রাখেন নাই, সূরাও মুখস্থ করে রাখেন নাই, সর্বেসর বলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওদেরকে অনুরোধ করো, ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ওদেরকে বলো, বুঝাও, তোমাদের কাছে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, ফালিমা তুহাজ্জুন, এই কথা নিয়ে কেন চিৎকার করছো, এই কথা নিয়ে কেন ওয়াজ করছো, এই কথা নিয়ে কেন বয়ান করছো, এই কথা নিয়ে কেন বাহাস করতে চাইছো, ফালিমা তুহাজ্জুনা লাকুম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ওদেরকে বলো আল্লাহ তোমার চেয়ে কম জানেন না, অতএব আল্লাহ যা নাজিল করেছেন চলো সেইখানে আমরা যাই। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তা তোমরা জানো না, অতএব চলো সেই আল্লাহর জ্ঞান তিনি আমাদের কাছে কোরআন হিসেবে যা নাজিল করেছেন, তিনি আল্লাহর নবীর কাছে যে হাদিস নাজিল করেছেন, চলো আমরা সেইটা মেনে চলি। সূরা আলে ইমরান ৬৬ নম্বর আয়াত। অতএব এই আয়াতগুলো আমাদেরকে বলে দিল আপনাকে যদি কিছু বলতে হয় তাহলে তার দলিল হয় কোরআন নতুবা হাদিস হতে হবে। আর আপনার মোকাবেলায় এক শ্রেণীর মানুষ আসবে যাদের কথা হবে, তাদের এই কথার কোনো দলিল কোরআনেও নাই আর হাদিসেও নাই।
এই ধরনের বিতর্কে যখন তোমরা উপস্থিত হবে তখন তাদেরকে অনুরোধ করো যে ভাই আমার কথা তো কোরআনে আর হাদিসে আছে, এইভাবে আপনার কথাটাও কোরআন হাদিসে কোথায় আছে আপনি জানেন বোঝেন, তারপরে আমাকে বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বনী ইসরাঈল সম্ভবত 36 আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমাদের ইলম নেই, কোরআনের কোন আয়াত জানা নাই, যে ব্যাপারে হাদিসের কোন কথা তোমাদের জানা নাই, লা তাকফু, সেই ব্যাপারে তুমি কিছুই বলবে না। বলছে ভাই আপনার এই জিজ্ঞাসিত বিষয়টি আমার কোরআন থেকেও জানা নাই, হাদিস থেকেও জানা নাই, আপনি যদি একটু সময় দেন তাহলে আমি খুঁজে দেখতে পারি যে আমি এটা পাই কিনা। এখন কিন্তু আমার জানা নাই, আমি কোনো জবাব দিতে পারলাম না। কিন্তু আমাদের দেশের এই রকমের কোন ছোট হুজুর তালাশ করে পাওয়া যায় না যে আপনি জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না। এরকমের বড় হুজুর তো বাদ দিলাম, কোন ছোট হুজুরও খুঁজে পাওয়া যাবে না যে বলে যে আমি বলতে পারলাম না। ফাতহুল বারি যারা লিখছেন তারা শুধু রেফারেন্সটা লিখে রাখুন, ফাতহুল বারি 13 নম্বর জেল 304 নম্বর পৃষ্ঠা। عن ابن عمر قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أي البقاء خير قال لا أدري। একজন ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকাবার জন্য, হাদিসটি বিস্তারিত আছে, ঠকাবার জন্য এসে বলল, আর কয়েকজন ইহুদিকে সঙ্গে করে বলল যে আপনি তো নবী। বলে হ্যাঁ আমি নবী। বলে বলেন তো দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা? আল্লাহর নবীর বুদ্ধি নাই, অনুমান করে কোনো কথাই বলতে পারলো না। তার কারণ ভালো জায়গা কোনটা তখন পর্যন্ত কোরআনেও নাযিল হয় নাই, আর ভালো জায়গা কোনটা এটা আল্লাহ তাআলা আল্লাহ নবীকেও বলেন নাই। কিন্তু বুদ্ধি শুদ্ধি কম, তো বললেন লা আদরি, আমি জানি না। পৃথিবীর বুকে ভালো জায়গা কোনটা? লা আদরি, আমার জানা নাই। তা আল্লাহর নবী তিনি যদি বলেন আমার জানা নাই, এতে আল্লাহর নবী ছোট হয় না, কিন্তু আমাদের মুন্সি সাহেবের ইজ্জতই থাকে না। মুন্সি সাহেব যদি বলে যে আমি জানি না, তাহলে আর মুন্সি সাহেবের ইজ্জত থাকে না। কিন্তু আল্লাহর নবীর ইজ্জত ইহুদিদের সামনে পরীক্ষা করতে আসছে এমতো অবস্থায় স্পষ্ট করে বলে দিলেন যে আমি জানি না। এতে কিন্তু আল্লাহর নবী ঠকে গেলেন, তবুও আল্লাহর নবীর ইজ্জত গেল না। এখন আল্লাহর নবী যে ঠকে গেলেন, এটা তো আল্লাহর খুব পছন্দ হলো, তাই না? হাদিসটি লম্বা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলা হলো যাও নবীকে বলে দাও খায়রুল বিকাই মাসাজিদুহা, দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান ওই খ্রিস্টানদের গির্জাও নয় আর ইহুদিদের ধর্মশালাও নয়, তোমাদের কিতাবেই আছে, তোমাদের তাওরাত আর ইনজিলে আছে। দুনিয়ার বুকে ভালো জায়গা কোনটা? সেইটাই হচ্ছে এই দুনিয়ার বুকে মসজিদই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। পরীক্ষা করতে আসছে কেন? ওটা তো আছে তাওরাতে, ওরা তো বলে না, তাহলে তো মুসলমান হতে হয়। তাওরাতে এবং ইনজিলে আছে, আর এই তাওরাত